রাত 1:35 বাজে আর এখনো পূর্ণিমা পড়েনি, তবে চাঁদ দেখতে খুবই সুন্দর লাগছে, তাই ছবি তুলে নিলাম। আজ 15ই অক্টোবর 2024 আর আজ মঙ্গলবার আর এখন বাজে দুপুর 3:54। আর আপনাদের সকলকে আমি আমার লক্ষ্মী পূজার ব্লগে স্বাগত জানাই। আগামীকাল অর্থাৎ 16 তারিখ পূর্ণিমা তিথি পড়বে। আর আগামীকাল বহু জায়গাতে লক্ষ্মী পূজা হলেও আমাদের বাড়িতে 17 তারিখ লক্ষ্মী পূজা হবে। দুর্গাপূজা শেষ হতে না হতেই লক্ষ্মী পূজা চলে এলো। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর বউবাজারের লক্ষ্মী পূজা তুলে ধরছি। এবছর চন্দননগর বউবাজার লক্ষ্মী পূজা কমিটির লক্ষ্মী পূজার সুবর্ণ জয়ন্তী বর্ষ, আর এবছর এই পূজার 50তম বর্ষ। স্বাভাবিকভাবেই এবছর পুজোটা একটু বড় করে হবে। আর এখানে কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু সাজিয়েছে। এই পুজোটা কিন্তু একদম বাজারের মধ্যেই হয়। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বাজার, সকালে কিন্তু এখানে বাজার বসে। আর যদিও আজকে লক্ষ্মী পূজা নয়, যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে সেই কারণে ভাবলাম আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিই। বাইরে কিন্তু লাইট বোর্ড এবং লাইট দিয়ে পথ সাজানোও হয়েছে, যা রাতের বেলা দেখতে সুন্দর লাগবে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার লক্ষ্মী প্রতিমা তুলে ধরছি। আর এই এবছরের এখানকার লক্ষ্মী প্রতিমা। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর বউবাজার লক্ষ্মী পূজা কমিটির লক্ষ্মী প্রতিমা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখাও রয়েছে এবছর ওনাদের পূজার 50তম বর্ষ। আর খুবই সুন্দরভাবে সাজিয়েছে এবং ময়ূর রয়েছে পাশে। তার সঙ্গেই কিন্তু মা লক্ষ্মীর বাহন প্যাঁচার মাথাতেও মুকুট রয়েছে। আর এই মায়ের মুখ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই সুবর্ণ জয়ন্তী বর্ষে চন্দননগর বউবাজার লক্ষ্মী পূজা কমিটির লক্ষ্মী পূজার মা লক্ষ্মীর বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। রাত 11:10 বাজে আর বাবা বৈষ্ণোদেবীর প্রসাদ নিয়ে বাড়িতে এসছে। বাবার এক পরিচিত আজকে বাবাকে বৈষ্ণোদেবীর প্রসাদ দিয়েছে। আর এই মা বৈষ্ণোদেবীর প্রসাদের মধ্যে আখরোট আর আমন্ড রয়েছে। আর এই আমন্ড অর্থাৎ কাঠবাদামের সঙ্গে ওটা আখরোট নয়, তবে অন্য কোনো ড্রাই ফ্রুট ছিল। আর এই বৈষ্ণোদেবীর প্রসাদের ছবি তুলে নিলাম। রাত 2:40 বাজে আর বাড়ির আলপনার বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। রাত 2:43 বাজে আর যেহেতু রাত 12টা অনেকক্ষণ আগেই বেজে গেছে সেই কারণে 16 তারিখ গিয়ে 17 তারিখ পড়ে গেছে। আর এখন এত রাতে আমি আর দিদি মিলে বাড়িতে আলপনা দিচ্ছি। আমরা আলপনা দিচ্ছি। আর কালকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা। দুর্গা পূজা শেষ হতে না হতেই লক্ষ্মী পূজা চলে এসেছে। 16 তারিখ যেহেতু পূর্ণিমা পড়ে গেছে, বহু বাড়িতেই কিন্তু 16 তারিখও কোজাগরী লক্ষ্মী পূজা হয়েছে, তবে আমাদের বাড়িতে 17 তারিখ পূর্ণিমা থাকতে থাকতে লক্ষ্মী পূজা করা হবে। সন্ধ্যা থেকেই পুজোর প্রস্তুতি ও জোগাড় শুরু হয়ে গেছে। আর এখন এত রাতে আমি আর দিদি গুগল থেকে কিছু আলপনার ছবি রেফারেন্স হিসেবে নিয়ে তা দেখে আমরা বাড়িতে আলপনা আঁকছি। এই আলপনাগুলো দিদি এঁকেছে আর আমি পুজোর ঘরের বড় আলপনাটা এঁকেছি। এখন এত রাতে যতটা আলপনা আঁকা সম্ভব হবে ততটা আঁকা হবে। আর তারপর আবার আগামীকাল সকালে উঠে আলপনা আঁকা হবে। আর এই আমি সিঁড়ির আলপনার ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। রাত 2:47 বাজে আর ঘরের আলপনারও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর সেই ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপরের দিন এখন বাজে দুপুর 1:53 আর বাকি যেটুকু আলপনা দেওয়া বাকি ছিল আজকে কিন্তু দিদি সেই আলপনাটুকুন দিয়ে নিয়েছে। আর কিছুক্ষণ পরেই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে।
আর এই আমি আজকের দেওয়া আলপনার কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে দুপুর 3:05 আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে, তাই পুজোর আগের প্রস্তুতি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পুরোহিত মশাই কিন্তু বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছে, আর তারপর উনি ওনার সময় মতো পুজো শুরু করবে। আর এই মা লক্ষ্মীর ছবি, আর এই ছবিতেই পুজো করা হচ্ছে। আর এই আমি পুজো শুরু হওয়ার আগে বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে দুপুর 3:32 আর পুজো শুরু হয়ে গেছে। ओम देवी तत्प्राकृतं चित्तं पवनन्दघुण्मं ओम शुद्ध शामजमकाल। বিকেল 4:40 বাজে আর পুজোর শেষে এখন আরতি করা হচ্ছে। আর এখন পুজো শেষ হয়ে গেছে, আর সম্পূর্ণ পুজো তো শেয়ার করা সম্ভব হয়নি, তবে আরতির কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বিকেল 4:49 বাজে আর পুজোর শেষে একটা ছবি তুলে নিলাম। সন্ধ্যা 6:13 বাজে আর বাবা সবার জন্য সিঙ্গারা নিয়ে এসেছে। এখন বাজে সন্ধ্যা 6:20 আর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। রাত 11:17 বাজে আর লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে মা বাসন্তী পোলাও, আলু পনিরের দম, টমেটোর চাটনি এবং পায়েস রান্না করেছে। রাত 3:36 বাজে আর 17 তারিখ গিয়ে 18 তারিখ পড়ে গেছে, আর পূর্ণিমা ছাড়ার পরের চাঁদের ছবি তুলে নিলাম। বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার কারণে পূর্ণিমার চাঁদের ছবি তুলতে পারিনি। সকাল 10:32 বাজে আর গতকাল পুজোর পর কোনো ছবি তোলা হয়নি বলে এখন কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে দুপুর 3:37 আর এখন চলে এসেছি চন্দননগর বউবাজার শীতলাতলার শীতলা মন্দিরে। আর এই মা শীতলা আর এই শীতলা মন্দিরে লক্ষ্মী পুজো হয়েছে, আর এখন ভিডিওর মাধ্যমে সেই লক্ষ্মী পূজাই আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই বউবাজার শীতলাতলার শীতলা মন্দিরের লক্ষ্মী পূজা। আর এই বউবাজার শীতলাতলার শীতলা মন্দিরের লক্ষ্মী পূজার কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে সন্ধ্যা 6:57 আর এখন চলে এসেছি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে লক্ষ্মীগঞ্জ বাজারের লক্ষ্মী পূজা তুলে ধরছি। এই মুহূর্তে এখানে মিউজিক বাজছে, আর এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজিয়েছে। গতকাল আমাদের বাড়িতে পুজো হওয়ার কারণে এবং সন্ধ্যার পর বৃষ্টি হওয়ার কারণে গতকাল আর বেরোনো হয়নি, আর আজকে আপনাদের সকলের সঙ্গে চন্দননগরের কিছু লক্ষ্মী পূজা শেয়ার করব। তাই আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর এখানে খুবই সুন্দরভাবে ফুল এবং আলোর মাধ্যমে সাজিয়েছে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে লক্ষ্মীগঞ্জ বাজারের লক্ষ্মী পূজা তুলে ধরছি। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার দুর্গাপূজার ব্লগগুলো না দেখে থাকেন, আপনারা চাইলে সেই ব্লগগুলো দেখতে পারেন। আমার দুর্গাপূজা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এই বছরের সমস্ত দুর্গাপূজার ব্লগ পেয়ে যাবেন। আর সেই প্লেলিস্টের লিঙ্ক এবং আরও অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক আপনারা আমার এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই আমি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের লক্ষ্মী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, আর সেই সমস্ত ছবি আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। সন্ধ্যা 7:04 বাজে আর এখন চলে এসেছি চাউলপট্টি জগদ্ধাত্রী পূজার আদিমায়ের দালানে। এখান দিয়ে যাচ্ছিলাম আর এখানে এসে দেখি এই মুহূর্তে সন্ধ্যা আরতি হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সকলের সঙ্গে আরতির কিছু মুহূর্ত শেয়ার করি। আর এখানে এসে দেখতে পাচ্ছি কাঠামোর ওপর কিন্তু খড় বাঁধার কাজ শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরেই জগদ্ধাত্রী পূজা। সন্ধ্যা 7:06 বাজে আর আদিমায়ের দালানের ওপর চাঁদ দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ছবি তুললাম।
সন্ধ্যা 7:09 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগরের নিচুপট্টি লক্ষ্মী পূজা কমিটির লক্ষ্মী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 31তম বর্ষ। সামনে আলোর বোর্ড লাগানো আছে আর সেই বোর্ডে কিন্তু সমস্ত রকমের ডিটেলস কিন্তু লেখা উঠছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নিচুপট্টি লক্ষ্মী পূজা কমিটির লক্ষ্মী পূজা তুলে ধরছি। আর আপনারা যদি আগামীতেও আমার এরকম নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। তার ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। সমস্ত লিঙ্ক কিন্তু আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই আমি নিচুপট্টি লক্ষ্মী পূজা কমিটির লক্ষ্মী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। সন্ধ্যা 7:11 আর চাঁদ খুব লাল দেখাচ্ছিল, তাই চাঁদের ছবি তুললাম। আর এখানে আমাদেরকে পুজোর প্রসাদ দিয়েছে, আর এই নিচুপট্টি লক্ষ্মী পূজা কমিটির পুজোর প্রসাদ। সন্ধ্যা 7:31 আর খুব খিদে পেয়ে গেছিলো, তাই চকলেট কেক খেলাম। সন্ধ্যা 7:52 এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর বউবাজারের লক্ষ্মী পূজা তুলে ধরতে চলেছি। এবছর ওনাদের পূজার সুবর্ণ জয়ন্তী বর্ষ, আর এবছর ওনারা ওনাদের পূজার 50তম বর্ষ পালন করছে। আগের দিন দিনের বেলা হওয়ার কারণে আপনাদের সকলের সঙ্গে আলোর সাজ শেয়ার করতে পারিনি, তাই আজকে ভাবলাম পুজো হওয়ার পরে আরও একবার আপনাদের সকলের সঙ্গে বউবাজারের লক্ষ্মী পূজা শেয়ার করে নিই। এবছর ওনাদের পূজার 50তম বর্ষ হওয়ার কারণে পথ কিন্তু খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজিয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর বউবাজারের লক্ষ্মী পূজা তুলে ধরছি। আর আপনাদের সকলকে জানিয়ে দিই, আপনারা কিন্তু আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে কিন্তু আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন। এছাড়া আমার ব্লগস অফ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত রকমের ব্লগ পেয়ে যাবেন। এই মুহূর্তে মনে হচ্ছে এখানে লাইভ প্রোগ্রাম হচ্ছে, আর সেখান থেকেই গান ভেসে আসছে। আর এই কিন্তু ঢোকার মুখ, আর এখানে কিন্তু খুবই সুন্দরভাবে ফুল দিয়ে গেট তৈরি করেছে, আর আলোর সাজে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর এই কিন্তু বউবাজার লক্ষ্মী পূজা কমিটির লক্ষ্মী পূজার মণ্ডপে প্রবেশের পথ, আর খুবই সুন্দর লাগছে কিন্তু আলোর সাজে দেখতে। আর এখন প্রবেশ করব, আর আপনাদের সকলের সঙ্গে আরও একবার বউবাজার লক্ষ্মী পূজা কমিটির লক্ষ্মী পূজা শেয়ার করে নেব। আগের দিন যখন আপনাদের সঙ্গে এখানকার প্রতিমা শেয়ার করেছিলাম তখনও কিন্তু এখানে পুজো হয়নি, আর আজকে পুজোর পর কেমন দেখাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এখন কিন্তু আলোর সঙ্গেই ফুলের সাজ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আগের দিন দিনের বেলা ছিল বলে আলো জ্বলছিল না, তবে এখন কিন্তু আলো জ্বলছে, আর এই আলোর সাজে কিন্তু ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু আঁকা ঝোলানো রয়েছে, সম্ভবত এখানে আঁকার প্রতিযোগিতা হয়েছে, আর সেই আঁকাগুলোই কিন্তু এখানে ঝোলানো রয়েছে। আর ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সকলের সঙ্গে কিন্তু এই আঁকা প্রতিযোগিতার আঁকাগুলোও কিন্তু শেয়ার করে নিচ্ছি। এখানে খ বিভাগের আঁকা ঝোলানো রয়েছে। আর এদিকে ক বিভাগের আঁকাগুলো ঝোলানো রয়েছে। আর সম্ভবত গ বিভাগের আঁকা বোধহয় আমি ওদিকে ফেলে এসেছি। আর এদিকে গ বিভাগ লেখা রয়েছে, তবে এখানে কোনো আঁকা আমি ঝোলানো দেখছি না। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বউবাজার লক্ষ্মী পূজা কমিটির লক্ষ্মী পূজা তুলে ধরছি। আর এখানে কিন্তু আলপনা দেওয়া হয়েছে, আর সেখানে কিন্তু লেখাও রয়েছে এবছর ওনাদের 50তম বর্ষ। আর এই মা লক্ষ্মীর বাহন প্যাঁচার, প্যাঁচার মাথায় কিন্তু খুব সুন্দর একটা মুকুট পরানো রয়েছে। আর এই আমি চন্দননগর বউবাজার লক্ষ্মী পূজা কমিটির লক্ষ্মী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। এবছর ওনাদের পূজার 50তম বর্ষ, আর এই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এখানে কিন্তু এই মুহূর্তে প্রোগ্রাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন পেছনে কিন্তু স্টেজ বানানো হয়েছে। এই মুহূর্তে এখানে লাইভ প্রোগ্রাম হচ্ছে, আর এই মুহূর্তে কিন্তু এখানে প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন এই লাইভ প্রোগ্রাম দেখার জন্য।
রাত 8:10 বাজে আর বাড়িতে এসে নিচুপট্টি লক্ষ্মী পূজা কমিটির প্রসাদের আরও একবার ছবি তুলে নিলাম। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এই বছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।